আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব মচমচে পাঙ্গাস মাছ ভাজা। পাঙ্গাস মাছ খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই মাছ ভাজাটা। আর যারা পছন্দ করেন না, অনেকে গন্ধের কারণে খেতে চান না, যারা গন্ধের কারণে মাছটা খেতে চান না তারা এভাবে ভেজে একবার খেয়ে দেখতে পারেন। খুবই ভালো লাগে খেতে। আর আজকে যেভাবে ভাজি করব, এভাবে ভাজি করলে একদমই গন্ধ থাকবে না মাছে। ভাজির জন্য আমি এখানে বড় সাইজের 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের উপরের যে কালো চামড়াটা থাকে সেই চামড়াটা আমি ফেলে দিয়েছি। অনেকেই মাছের উপরের এই কালো চামড়াটা দেখতে পছন্দ করেন না। তো মাছের চামড়াটা ফেলে দিলে কিন্তু মাছের গন্ধটাও কমে যায়, গন্ধ লাগে না একেবারেই। মাছটা অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি একেবারে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে ভেজে নেওয়া যাবে। এখানে আমি হাফ চা চামচ নিয়েছি আদা বাটা এবং হাফ চা চামচ নিয়েছি রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। সামান্য পরিমাণ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। শুকনো মরিচ গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য। আর এখানে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে মাছটা অনেক বেশি মচমচে হবে। সমস্ত মশলাটা একসাথে মিলিয়ে নেব। আমি এখানে গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিলে মাছের গন্ধটা একেবারেই থাকে না, আর গোলমরিচ দিলে মাছ ভাজাটা খেতেও অনেক সুস্বাদু হয়। সমস্ত মশলা একসাথে একটু মিলিয়ে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দেব মশলাটাকে একটু মেখে নেওয়ার জন্য। আর এই মাছ ভাজাতে আমি একটু গরম মশলাও ব্যবহার করেছি। গরম মশলা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তবে কেউ যদি এখানে গরম মশলা স্কিপ করতে চান সেটা করতে পারেন। তবে গরম মশলা দিয়ে একবার ভেজে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই পাঙ্গাস মাছটা আজকে আমি ভাজি করব, এই জন্য পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, আর এই মাছটা ভাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। মশলাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আর সরিষার তেল দিলে ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে এই মাছ ভাজিতে। এখানে আমি বড় 1 ফালি লেবু নিয়েছি। এখন লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিলে মাছ ভাজাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর মাছ ভাজাটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আবার লেবুর রসটা দেওয়ার কারণে মাছের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না। সম্পূর্ণ রসটা আমি নিয়ে নিয়েছি। লেবুর রসটা এখন খুব ভালো করে মিলিয়ে নেব। মশলাটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা একটা করে মাছ নিয়ে আমি মাছের গায়ে মশলাটাকে ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাছের উপরিভাগটা অনেক বেশি মচমচে হবে। আর যে মশলাটা দিচ্ছি এই মশলাটা মাছের উপরে খুব ভালোভাবে লেগে থাকবে। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অল্প একটু বেসন অথবা চালের গুঁড়া অ্যাড করা যাবে। এপিট ওপিট উল্টে পাল্টে মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পাঙ্গাস মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ একইভাবে ভেজে নেওয়া যাবে। অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না। এপিট ওপিট উল্টে পাল্টে মাছে মশলা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে আর মাছের মধ্যে মশলাটাও সুন্দর করে মিশে গিয়েছে। এখন এই মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এখন মাছটাকে ভেজে নেব। মাছটার এক পিঠ একটু ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছটা সেদ্ধ হতে হবে সুন্দরভাবে, আবার উপরের দিকটাও কিন্তু অনেক বেশি মচমচে হবে। সাবধানে উল্টাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। পাঙ্গাস মাছ এমনিতেই নরম, ভাজতে গেলে ভেঙে যায়, আর যদি জোরে নাড়ানাড়ি হয় তাহলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আলতো করে মাছগুলো উল্টে দিয়েছি, আর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি সুন্দর মচমচে করে ভেজে নেব। একটু লালচে পোড়া পোড়া হবে মাছ ভাজাটা। উল্টে পাল্টে আমি সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। মাছের উপরের দিকটা অনেক বেশি মচমচে হয়েছে, মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব।
তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার পাঙ্গাস মাছ ভাজা। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আজকের মাছ ভাজাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।